গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি, ভালোই আছি। তো কালকে তো নার্সিংহোম থেকে এসে আর রাতে আর কি তেমন কিছু ধোয়া কাচা করতে পারিনি। শুধু স্নান টান করে ঘরে চলে গেছি। তো সকালবেলা উঠে সমস্ত কিছু কেচে ঠেচে মেলে দিলাম। আর এদিকে সজনে পাতা সেদ্ধ বসিয়েছি। আর এদিকে ওর জন্য রান্না হবে হালকা পাতলা করে এই যে বাটা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল। আর এদিকে সজনে পাতাটা সেদ্ধ বসিয়েছি। অনেকেই বলছে এটা খাওয়াতে, এটা নাকি মানে প্রেশার সুগারের পক্ষে খুব ভালো। ওই জন্য ওই গরম জলে ফুটিয়ে তারপরে ছেঁকে নিলাম, এটা ওকে খেতে দেবো। তো দেখি ওষুধপত্র তো অনেক খাওয়া হচ্ছে, তারপরে কোনো রকমে রান্না ঠান্না করেই তারপরে আবার চললাম মানে ছুটে আরেকটা ডাক্তার দেখাতে। এই দেখো আবার চলে এসেছি ডাক্তার দেখাতে। তো আমাদের তো কালকে নার্সিংহোম থেকে ছুটি হয়ে গেছে। ছুটি হয়ে কালকে আমরা বাড়িতে আসলাম 8:30টার সময়। রাত 8:30টার সময় এসেছি। এসে আর ভিডিও টিডিও করিনি। তারপরে এসে স্নান, তারপরে কাপড় চোপড় কাচা সমস্ত কিছু করলাম, করে ঠরে তারপরে রাত্রিটা ভালোই ছিল। আজকে সকাল থেকে আবার প্রেশারটা আর কি নর্মাল হচ্ছে না, নর্মাল কিছুতেই আর নর্মালে আসছে না। ওই নিচের দিকটাই বেশি। তো এইরকম হচ্ছে ব্যাপার। ওই জন্য ভাবলাম যে না, আর দেরি না করে আজকে আবার আরেকটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, কার্ডিওলজিস্ট। তো ওখানে গিয়ে একটা ডাক্তার দেখালাম। সেখান থেকেও বললো যে আজকে আবার ভর্তি করতে। তো আজকে ডাক্তার দেখিয়ে চলে আসলাম, ভর্তি টর্তি করলাম না। তারপরে আবার পুরনো যে ডাক্তার আছে তাকে দেখালাম। তো ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিল। আর দেখি কয়েকদিন, কালকের দিনটা দেখি তারপরে কি করব। তারপরে আর কি, আর আগের ডাক্তারটাও খুব ভালো। উনি সমস্ত কিছু টেস্ট ফেস্ট করেছে, বললো যে রিপোর্ট মোটামুটি ঠিকই আছে, ওই তো কোলেস্টেরল বেশি আছে। খাওয়া দাওয়ার আলাদা একটা চার্ট দিয়ে দিয়েছে, সেই চার্ট দেখেই এখন আর কি খাওয়া দাওয়া করতে হবে, এটাই আর কি। তো যা গেল ওই কয়দিন, তো ভিডিও তো করতেই পারিনি। তো আজকে আবার তো এইমাত্র আসলাম ডাক্তার দেখিয়ে। এখন বাজে বিকেল 4টে, 4:30 বাজে। তো এই তো এখন যে খিদে পেয়ে গেছে, তো একটু খেতে দেবো। মুড়ি, শশা আর মুড়ি দেবো, এটাই জানানোর ছিল, ওই জন্য একটু ভিডিও করলাম। তো তারপর ওখান থেকে এসে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কটা দিন থেকে যা যাচ্ছে আমার উপর দিয়ে কি বলবো। ওই দিন রাত আর কি নার্সিংহোমে থাকছি, আর ওখানে তো ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না। তো ওই জন্য আর কি আজকেও অনেক কাছাকাছি হয়েছে, সমস্ত কিছু করে তাড়াহুড়ো করে গেছি। ওই জন্য এসে মানে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছে, তারপরে আর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে এই সন্ধ্যের আগে আগে উঠলাম, উঠে একটু আর কি চা করে নিয়েছি। তো গলাটাও শুকিয়ে গেছে, যেহেতু তাড়াহুড়ো করে সমস্ত কাজ করেছি সকাল থেকে, ওই জন্য গলাটাও শুকিয়ে গেছে। ওই জন্য একটু জল খাবো। আর চাটা অবশ্য আমার বরই করেছে। আজকেও আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডাকেনি। তো উঠে নিজে নিজেই আর কি চাটা করেছে, চা করে আমাকে ডাকছিল। তো এই তো আমি উঠলাম, এখন চাটা খাবো। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি, মোটামুটি ভালোই আছি। তো আর হচ্ছে আমার বরের প্রেশারটা এখনও কমেনি। মানে এত ওষুধপত্র খাওয়ার পরে প্রেশারটা যে একবারে নর্মাল হবে সেটা এখনও হয়নি। কেন হয়নি বুঝতে পারছি না। তো কালকে তো ডাক্তার দেখিয়েছিলাম। তো আজকে সারাদিন ভিডিও করিনি, কারণ মানে এতদিন বাড়িতে ছিলাম না। মানে এতদিন না, 3-4 দিন বাড়িতে ছিলাম না আর কি। মনে হচ্ছিলো একটু বাড়ির কাজগুলোই করি। আর আজকে তার মধ্যে আজকে অনেক দিন পর বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। তো তো কাজকর্মগুলোই করলাম, ওই জন্য আর ভিডিও করিনি। আর কালকে তো ওই তো বাড়ি এসেছি, পরশুদিন বাড়ি এসে কালকে আবার আরেকটা ডাক্তার দেখিয়েছি। তোমাদেরকে বলেছিলাম, একটুখানি ভিডিও করেছিলাম। তো ওই ডাক্তারবাবু কী বললো, আবার ভর্তি হতে বললো। তো আগের দিন রাত্রিবেলায় নার্সিংহোম থেকে এসে পরের দিন আবার ভর্তি হয়ে থাকবো, এদিকে বাড়িতেও তো অসুবিধা আর কি। ছেলেটারও পরীক্ষা, এই তো আজকে হচ্ছে 1 তারিখ, তো 5 তারিখ থেকে ছোট ছেলের পরীক্ষা। আবার বড় ছেলেরও মানে কলকাতায় ক্লাস শুরু হয়ে গেছে, ওকেও যেতে হবে। তারপরে এমনিতেই তো ওর বাবার জন্য পিছিয়ে গেল, তারপরে ওরও জ্বর হয়েছিল, মানে অনেক ঝামেলার মধ্যে আছি।
তো ওই জন্য আর ভর্তি ঠর্তি হলাম না। আর জিজ্ঞাসা করলাম যে ভর্তি হলে আবার কতদিন থাকতে হবে, বলল যে আর কি 5-6 দিন লাগবে। তো এইদিকে যা টেস্ট ফেস্ট করা হয়েছে সেগুলোই উনি ভর্তি করিয়ে আবার আর কি আবার নতুন করে টেস্ট করবে, দেখবে। তো ব্যাপারটা না একটু কেমন যেন লাগলো, কারণ সবই টেস্ট করা হয়েছে, আগের দিনই করা হয়েছে, সেই রিপোর্টগুলো উনি একটু দেখলেই পারতো, কিন্তু না, উনি ভর্তি করে তারপরে দেখবে। একই সব টেস্ট ফেস্ট দিয়েছে আর কি। তো ওই জন্য আর ভর্তি ঠর্তি হলাম না। তো আর রিপোর্টেও যে তেমন কিছু মানে বড়সড় কিছু সেই সব কিছু নেই, শুধু ওই কোলেস্ট্রলটা একটু বেশি আছে। আর ওই মানে আবার বলল যে আগে যে ডাক্তার দেখানো হয়েছিল, যেই ডাক্তার আর কি দেখছিল নার্সিংহোমে ভর্তি ছিলাম, যেই নার্সিংহোমে, ওই নার্সিংহোমে যে ডাক্তার দেখেছে সেগুলো ওষুধপত্র একদম ঠিক আছে। সেটা উনি নিজেও স্বীকার করলো, না ওষুধপত্র সবই ঠিক আছে। আবার আমরা আবার আরেকজনকে দেখিয়েছিলাম, মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম রিপোর্টগুলো, ওষুধপত্র, মানে আমাদের একজন চেনা জানা খুব ভালো একজন আছে, উনি কলকাতার SSKM এর হচ্ছে প্রফেসর। তো ওনাকে পাঠানো হয়েছিল, উনিও বললো না ওষুধপত্র ঠিক আছে, তুমি টেনশন করো না, একটু টাইম মতো টাইম টু টাইম ওষুধগুলো খাও, খেয়ে তারপরে দেখো ওষুধপত্র ঠিক আছে। ওই ভরসাতেই আরও আর কি ভর্তি টর্তি হলাম না, এটাই আর কি। তো প্রেশারটা একবারে যে নর্মালে আসা সেটাও না, মানে আগে তো 2টো করে প্রেশারের ট্যাবলেট ছিল, এখন হচ্ছে ওই 2টোকেই 4টে করে দিয়েছে। তো ওষুধ খেলে মোটামুটি ঠিক থাকে, কিন্তু ওষুধ না খেলেই আবার আর কি কি বলবো, মানে 4টে করে খেলে ঠিক থাকে, যদি 2টো করে খায় তাহলে আর ওই আর কি। তো কী হবে জানি না, এটাই আর কি। তো এখন করবো হচ্ছে রুটি, এখন রান্নাঘরে যাব, একটু রুটি করব। আর আজকে এত কিছুর পরেও অনেক দিন আগে অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসেছে। এই যে ঘট, তারপরে আমের পল্লব, আর হচ্ছে একটা ডাব। তো কি হয়, ঘরের মধ্যে তো এই যে একটা ঘট, একটা আমের পল্লব, আর একটা হচ্ছে ডাব। এটা মানে এই গরমকালে বৃহস্পতিবারে যখন লক্ষ্মী পুজো করি আর কি, লক্ষ্মীর ঘট বসাই, তো কলাটা কি হয় এত গরমের মধ্যে পচে যায়, পচে সারা ঘর গন্ধ হয়ে যায়। তো ওই জন্য আর কি পিতলের এ সমস্ত কিছু একটা সেট নিলাম। তো আজকেই আসলো বৃহস্পতিবার, তো পুজো দেওয়ার আগে আসলে এটা দিয়েই আজকে পুজো দিতাম, কিন্তু পুজো টুজো দেওয়ার পরে যখন খেতে বসেছি তখন এসেছে এই আর কি পার্সেলটা। তো বেশ ভালোই হলো। তো এখন তো ওই যে বরের চার্ট দিয়েছে, চার্ট দেখে দেখেই আর কি খাবার দাবার সমস্ত কিছু হচ্ছে। আর এখন ওই তো 8:15 মতো বাজে, আটা মেখে রেখেছি, এখন রুটি করব, রুটি করে তারপরে খেতে দেবো। 8টা থেকে 9টার মধ্যেই আর কি খেতে বলেছে। তো রুটি করব, এটাই আর কি। কী আর বলবো, ভিডিও তো ঠিকঠাক মতো করতে পারছি না, তবুও আর কি সবাই চিন্তা করবে জন্য একটু আপডেট দিতে চলে আসলাম। তো আজকে এখানেই, কালকে আবার দেখি যদি ভিডিও করতে পারি তাহলে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।